আমার মনে হচ্ছে আর কি, কারণ ভিডিও করে দিলে অনেক সময় মানে ওটা সময় সীমাবদ্ধতার কারণে দেখা যায় যে খুব তাড়াতাড়ি শেষ করতে হয়, কোনো রকম বুঝায় শেষ করে দিতে হয়। এই হচ্ছে কথা। তো আচ্ছা, ইনগালফিং ক্যান্ডেলটা আমরা দেখবো যে ইনগালফিং ক্যান্ডেলটা আসলে আহ, কেমন দেখতে হয়, কিভাবে কাজ করে, এই জিনিসটাই আজকে আমরা একটু ভালো করে দেখবো, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে যেটা বুলিশ আর কি, ঠিক আছে? বুলিশটা দেখবো আগে, তারপরে বিয়ারিশটা দেখবো, হ্যাঁ? তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, যে কয়জন আসো ওই কয়জনই আমাকে একটু ভালো করে জানাও যে হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আর স্ট্রিমটা শেয়ার দিয়ে দাও, জানি মানুষ দেখতে পারে, ঠিক আছে? তো যাই হোক, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ইনগালফিং ক্যান্ডেলের বুলিশটা দেখি, হ্যাঁ? লিখে দিতে হবে কি বুলিশ? লিখে দেই না? লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে। এই হঠাৎ করে আইটা কাজ করে না, এইটা কাজ করে না, কি এক অবস্থা! তাহলে আমরা প্রথম দেখবো বুলিশ, হ্যাঁ, ইনগালফিং এর বুলিশটা দেখবো আর কি। তো যাই হোক, তোমাদের মার্কেট থাকবে, বুলিশ ক্যান্ডেল হচ্ছে উপরের দিকে যাবে না? উপরের দিকে কখন যায়? যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তারপরেই তো উপরের দিকে যাবে, তাই না? তাহলে মার্কেটকে কোথায় থাকতে হবে? ডাউনে থাকতে হবে। তাহলে আমরা যদি মার্কেট এরকম ডাউনের দিকে আসতে থাকে, ধরো হ্যাঁ মার্কেট এরকম ডাউনের দিকে আসতে থাকে, তো মার্কেট মনে করো এরকম ক্রমাগত ডাউন ট্রেন্ডে আছে, এন্ড ডাউন ট্রেন্ডে থাকার পর মার্কেটে একটি গ্রিন ক্যান্ডেল হবে। কি ক্যান্ডেল হবে? গ্রিন ক্যান্ডেল। কিন্তু যে গ্রিন ক্যান্ডেলটা হবে সেটা হবে একটা গ্যাপ ডাউন দিয়ে, ঠিক আছে? কিছুটা, সরি, কিছুটা এরকম হবে দেখতে। দেখো, খেয়াল করে যদি তুমি দেখো যে এখানে এখানে কিন্তু হালকা একটা গ্যাপ ডাউন আছে। আচ্ছা, আমি এটা একটু মাঝখানে এনে দিচ্ছি না, তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। এখন দেখো, হ্যাঁ, তুমি যদি এখানে দেখো যে এইখানে এই জায়গাটার মধ্যে, হ্যাঁ এই জায়গাটার মধ্যে কিন্তু একটা গ্যাপ ডাউন, হ্যাঁ একটা গ্যাপ ডাউন হয়েছে। এই যে এই জায়গাটার মধ্যে দেখো, এই যে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে, হ্যাঁ এই জায়গাটার মধ্যে কিন্তু একটা গ্যাপ ডাউন হয়েছে। তোমাকে যদি আমি এই একটা হরিজন্টাল লাইন দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো, একটা হরিজন্টাল লাইন দিয়ে দেখাই, এই দেখো, ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা ছিল এইখান থেকে, কিন্তু ক্যান্ডেলটা শুরু হয়েছে এইখান থেকে, মানে গ্যাপ ডাউন দিয়ে শুরু হয়েছে। তাহলে ইনগালফিং ক্যান্ডেলের সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা ট্রেন্ড থেকে আরেকটা ট্রেন্ডে যাওয়ার সময়, মনে করো ডাউন ট্রেন্ডে আছে, এখন সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছে, বা সেলারদের দখলে ছিল এতক্ষণ মার্কেট, এখন বায়ারদের দখলে থাকবে। কিন্তু প্রথম যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে শুরু হবে বুলিশের বেলায়। আবারও বলতেছি, বুলিশের বেলায়, হ্যাঁ, যখন পুরো ট্রেন্ডটাই ডাউনের দিকে, ঠিক আছে, পুরো ট্রেন্ড যখন ডাউনের দিকে, মার্কেট যখন উপরের দিকে যাইতে চাইবে, যাওয়ার সময় হবে বা বায়ারদের এন্ট্রি হবে, তখন যে প্রথম ক্যান্ডেলটা হবে, ঠিক আছে, মানে প্রথম ইনগালফিং ক্যান্ডেলের যে প্রথম শর্ত সেটা হচ্ছে একটা গ্যাপ ডাউন দিবে। বুলিশ ইনগালফিং এর আর কি, বুলিশ ইনগালফিং এর প্রথম ইয়া হচ্ছে একটা গ্যাপ ডাউন দিবে, গ্যাপ ডাউন দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল করবে। আগের ক্যান্ডেলগুলো কিন্তু কি ছিল? রেড ছিল, ট্রেন্ডও কিন্তু ডাউন, কিন্তু এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়েছে ঠিকই। গ্যাপ ডাউন কেন দেয়? সেলারদের প্রেশারের কারণেই, কিন্তু সেলারদের প্রেশারের কারণে গ্যাপ ডাউন দিয়েছে ঠিকই, কিন্তু সেলাররা মার্কেটকে দখলে রাখতে পারেনি, কারণ বায়ারদের এন্ট্রি হয়ে গেছে, তাই তো? বায়ারদের এন্ট্রি হয়ে গেছে, এই জন্য গ্যাপ ডাউন দেওয়া সত্ত্বেও ওই ক্যান্ডেলটা হয়েছে কি? গ্রিন, ঠিক আছে? তো এই জিনিসটা আগে বুঝতে পারছো কিনা? আহ অলোকে ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে
ইনগালফিং এর এইটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে না? এন্ড দেন দেখতে হয় এরকম, এই শর্তটা হচ্ছে গ্যাপ ডাউন হইতে হবে আর একটা কি গ্রিন ক্যান্ডেল হইতে হবে, তাইলে আমরা বুঝবো যে এটা কি ইনগালফিং এর প্রথম শর্ত পূরণ করলো। এখন একটা দ্বিতীয় শর্ত আছে, দ্বিতীয় শর্তটা বুঝাই কি। হ্যাঁ, দেখো এই যে ক্যান্ডেলটা হয়েছে না, এই যে কি বলে এটাকে গ্রিন ক্যান্ডেলটা, বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা যদি এই রকম হয়, এই দেখো এইরকম হয়, তাহলে কি ইনগালফিং হবে? তাহলে ইনগালফিং হবে না, কারণ ইনগালফিং এর প্রথম শর্ত ছিল গ্যাপ ডাউন দেওয়া, এখানে কিন্তু গ্যাপ ডাউন দেওয়ানি। আচ্ছা, তাহলে এটা কি ইনগালফিং হয়নি। আচ্ছা, এখন যদি এইরকম হয়, ধরো এরকম হলো, অনেক বড় সড়ো একটা গ্যাপ ডাউন দিয়েছে ঠিকই, কিন্তু আগের যে ক্যান্ডেলটা ছিল, আগের ক্যান্ডেলটাকে বেশি করতে পারেনি, ব্রেকআউট করতে পারেনি। এই দেখো আগের ক্যান্ডেলটাকে সে ব্রেকআউট করতে পারেনি। এখন ইনগালফিং ক্যান্ডেল, বুলিশ ইনগালফিং ক্যান্ডেলের আরেকটা দ্বিতীয় যে বড় একটা শর্ত, সেটা হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হবে, ওই গ্রিন ক্যান্ডেলটা আগের যে রেড ক্যান্ডেলটা থাকবে, এই যে এটার কথা বলতেছি, হ্যাঁ এই এই রেড ক্যান্ডেলটার কথা বলতেছি, কিন্তু এই রেড ক্যান্ডেলটাকে, এই গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে, হ্যাঁ ব্রেক করে 40% কি 30% ব্রেক করতে হবে। দেখো এই এই সমপরিমাণ যদি ব্রেক করে বা এর থেকে একটু কমও করে তাও সমস্যা নাই, কিন্তু কমপক্ষে 20-30% ব্রেক করতে হবে আগের লাল ক্যান্ডেলটাকে। আগের যে রেড ক্যান্ডেলটা আছে, যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে, ওই ক্যান্ডেলটাকে ওই গ্রিন ক্যান্ডেলের ব্রেক করে আরো 20-30% উপরে থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় শর্ত। তাহলে প্রথম শর্তটা কি ছিল? একটা শর্ত ছিল যে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, ভেরি গুড। তারপর একটা ছিল যে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল হবে, কিন্তু সেটা হবে একটা গ্যাপ ডাউন ক্রিয়েট করে তারপর একটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে। তৃতীয় যে শর্তটা, এটা হচ্ছে বেসিক্যালি তৃতীয় শর্ত। তৃতীয় শর্তটা হচ্ছে যে আগের যে রেড ক্যান্ডেলটাকে আছে, ওই রেড ক্যান্ডেলটাকে পুরো ঢেকে নিবে ও, ঠিক আছে, ওর ভিতরে নিয়ে নিবে ও। প্রথম কথা হচ্ছে ও একটা তো তোমার, তুমি যদি এখানে দেখো, আহ, এখানে যদি দেখো সে একটা গ্যাপ ডাউন দিছে, আবার একটা ব্রেক করে উপরে চলে গেছে, তাহলে এই গ্রিন ক্যান্ডেলটার ভিতরেই কিন্তু পুরো রেড ক্যান্ডেলটা চলে আসছে, তাই না? তাহলে এইটাই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। ওই গ্রিন ক্যান্ডেলটা এমন একটা অবস্থায় থাকতে হবে, নিচে গ্যাপ ডাউনও দিবে আবার ব্রেকও করবে। ওই যে আগের লাল ক্যান্ডেলটা, ওই লাল ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে সে কি করবে, গ্রাস করে নিবে, মনে হচ্ছে যে পুরোটাই সে ঢেকে ফেলছে, এরকম করতে হবে। এরকম যদি হয় তাহলে আমরা বুঝবো যে ইনগালফিং ক্যান্ডেল হচ্ছে। এখন কথা হচ্ছে এই ইনগালফিং ক্যান্ডেলটা কোথায় সবচেয়ে বেশি কাজ করে? শোনো একটা কথা বলি, ওটিসি মার্কেটে সবসময় কাজ করে কি জানো? সাইকোলজি। ওটিসি মার্কেটে সবসময় কাজ করে সাইকোলজি। ওটিসি মার্কেটে তুমি কোনো সাইকোলজি তোমার ভালো আছে, তারপরে তুমি কোনো স্ট্র্যাটেজি বানাইছো, মনে করো ওই যে কালার স্ট্র্যাটেজি, কালার প্যাটার্ন যেটা আমরা বলি, কালার প্যাটার্ন চলতেছে, ভি প্যাটার্ন চলতেছে, এগুলো কিন্তু কোনো বড় কোনো ব্যক্তিত্ব বা বড় কোনো ট্রেডাররা বানায়নি, ঠিক আছে। এটা বানাইছে হচ্ছে যারা আর কি আমাদের থেকে বড়, অবশ্যই আমার মতো হবে না কারণ আমি একদম ছোটখাটো একজন মানুষ, আমার থেকে যারা একটু বড় সড়ো ট্রেডার আছে, ওরা দেখা যায় যে স্ট্র্যাটেজি মেক করে, ঠিক আছে, ওটিসি মার্কেটে। কারণ ওটিসি মার্কেটে কিছুই ঠিক মতো কাজ করে না, ঠিক আছে, যে কারণে দেখা যায় যে তারা কি করে, একটা স্ট্র্যাটেজি বানায় যে এই জিনিসটা কাজ করতেছে, ওই জিনিসটা কাজ করতেছে, কালার কাজ করতেছে, ভি প্যাটার্ন কাজ করতেছে, যে এটা নিয়ে আমরা একটা স্ট্র্যাটেজি মেক করে ওটিসি থেকে আমরা জানি প্রফিট মেক করতে পারি। কিন্তু এই যে ইনগালফিং ক্যান্ডেলের কথা বলো বা মর্নিং স্টার বলো বা হচ্ছে গিয়া ডাবল টপ ডাবল বটমের যে প্যাটার্ন আছে এগুলো বলো, এগুলো সব কিছু কাজ করে ফরেক্সের মার্কেটে। এবং ফরেক্সের যে মার্কেটের আদলে আমাদের কাছে যে মার্কেটটা আছে বাইনারিতে, সেটা হচ্ছে কি রিয়েল মার্কেট, তাই না? রিয়েল মার্কেট। তো এই সব জিনিসগুলো তোমরা সবসময় রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, আর রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করার চেষ্টা করবা সব সময়, ঠিক আছে, ওটিসি থেকে দূরে। যদি কেউ ট্রেড দেয়, মানে তার কাছে কোনো স্ট্র্যাটেজি আছে বা তোমার কাছে কোনো স্ট্র্যাটেজি আছে, তাহলে তুমি ট্রেড নাও, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি ওটিসিতে ট্রেড নাও। কিন্তু তোমার যদি মানে যে ফান্ডামেন্টাল নলেজ আর কি, বই খাতার নলেজ বা হচ্ছে কি একদম ফরেক্সের নলেজ খুব ভালোভাবে নিছো, এই যে বই খাতার নলেজ, তাহলে তুমি রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করো। রিয়েল মার্কেট কিন্তু রিস্কও কম, ঠিক আছে। সপ্তাহে 5 দিন ট্রেড করবা, 2 দিন বন্ধ থাকবে, 3 দিন বন্ধ রাখো, 4 দিন খোলা থাকবে, কিন্তু তোমার সুবিধা হবে ট্রেড করতে। যেহেতু তোমরা একা একা ট্রেড প্লেস করবে, আমি চাই যে তোমরা একা একা ট্রেড প্লেস করো, এই জন্য আমি এই জিনিসগুলো ভেঙে দিচ্ছি, ঠিক আছে। ওটিসি মার্কেট থেকে দূরে থাকাই ভালো। ওটিসি মার্কেট একটা ট্র্যাপ, ঠিক আছে। ব্রোকার হাউস আছে না, কোটেক্স, তারপরে পকেট অপশন, এই যে যাই আছে,
এই যে বলতেছি আমি ভিডিওর মধ্যে, এটার জন্য আমার উপর একটা চাপ আসবে, তারপরে বলি, ঠিক আছে? এই যে ব্রোকার হাউসগুলো আছে, এই হাউসগুলো কিন্তু ওটিসি মার্কেট একটা ট্র্যাপ, ঠিক আছে? ওটিসি মার্কেট ফুললি একটা ট্র্যাপ। যদি তোমার কাছে কোনো স্ট্র্যাটেজি থাকে তাহলে তুমি চালাও, কোনো সমস্যা নাই। যদি তুমি পারো, তোমার অ্যামাউন্ট ভালো থাকে, তোমার ধৈর্য শক্তি ভালো থাকে, তাহলে তুমি চালাও। আর যদি এগুলোর মধ্যে কোনোটাই একটাও না থাকে, তাহলে তোমার জন্য রিয়েল মার্কেট বেস্ট, ঠিক আছে? এই যে এই জিনিসগুলা, বই খাতার যে একাডেমিক নলেজগুলা ভালো করে নাও, নিজের ধৈর্য ঠিক করো, পেশেন্স হও, হ্যাঁ, তারপরে হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে অ্যামাউন্ট একটা ভালো নিয়ে রিয়েল মার্কেটে ট্রেড করো। সপ্তাহে 4 দিন, 3 দিন বাদ দিয়ে দাও, 2 দিন এমনি বন্ধ থাকে, আরেকদিন তুমি এমনি বাদ দিয়ে দিবা। কারণ শুক্রবারে ভালো থাকে না মার্কেট, তাহলে শুক্র, শনি, রবি 3 দিন বাদ দিয়ে দিবা, বাকি যে 4 দিন থাকবে 4 দিন ট্রেড প্লেস করবা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল আর কি। তো এরপরে মার্কেট কি হবে সেটাও বলে দেই। অনেকে আবার আমাকে এটা নিয়ে পরে রাগারাগি করে যে বলেন না কেন যে মার্কেটের পরে কোন দিকে যাবে। তো এটাও বলে দেই। এই ক্যান্ডেলটা হবে এইরকম, অ্যান্ড তারপরে ক্যান্ডেল এরকম ক্রমাগত উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে যদি উপরে কোনো রেজিস্ট্যান্স থাকে, উপরে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, তাহলে তো ব্যাক করবে আবার নিচে, তাই না? ওইটা অন্য হিসাব, ওটা তো আমরা জানি, সাপোর্ট রেজিস্ট্যান্সের যে ব্যাপারটা আছে ওটা তো আমরা জানি। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু 3টা জিনিস বলছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, গ্যাপ ডাউন দিতে হবে, তারপরে ব্রেক করতে হবে আগের রেড ক্যান্ডেলটাকে। আমরা কিন্তু 3টা শর্ত বলছি, আরেকটা বলিনি। আরেকটা কি, যেটা হচ্ছে বই খাতায় লেখা নাই, কিন্তু আমাদের নলেজে থাকতে হবে। ওই জিনিসটা কি আমরা কি বলতে পারবো? ওই জিনিসটা হচ্ছে, যদি এখানে একটা কঠিন সাপোর্ট থাকে, তাহলে আমরা নিশ্চিন্তে 80-90% একদম নিশ্চিন্তে আমরা ট্রেডটা প্লেস করে দিব, কোনো সমস্যা নাই। 1 মিনিটের মার্কেটে যদি দেখি যেরকম হচ্ছে, সমস্যা নাই, 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করব। 5 মিনিটের মার্কেটে দেখলে 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করব, বাস করে দিব। কারণ আমার কাছে প্রথম কথা হচ্ছে ইনগালফিং এর যে 3টা শর্ত আছে, ওই 3টা পূরণ করতে কিনা। আচ্ছা, পূরণ করছে। নিচে আবার সবচেয়ে বড় জিনিস কি, সাপোর্ট আছে। আর যদি এমন হয় যে এই সরি, আর যদি এমন হয় যে এই বরাবর একটা রাউন্ড নাম্বার আছে, প্রাইস অ্যাকশনের ক্লাস যারা যারা করছো বা প্রাইস অ্যাকশনের ধারণা যাদেরকে দিছি, ব্যাচ 2 এর যারা আছো তাদেরকে প্রাইস অ্যাকশনের ধারণা আরো ভালোভাবে দিব, সাপ্লাই ডিমান্ড জোন করাবো। কিন্তু যতটুকু বলছিলাম যে রাউন্ড নাম্বার, হ্যাঁ, মনে করো এখানে একটা রাউন্ড নাম্বার আছে 8,000, হ্যাঁ, 8,000,000, এরকম একটা রাউন্ড নাম্বার আছে, এখান থেকে ব্যাক গেছে। এর মানে কি, একে হচ্ছে সাপোর্ট, রাউন্ড নাম্বার, ইনগালফিং এর 3টা শর্ত পূরণ, এই যে 5টা জিনিস যদি একসাথে হয়, তাহলে কি তুমি এখানে তোমার ব্যালেন্সের 1% কি 2% তুমি ইউজ করতে পারবা না? অবশ্যই পারবা, এবং তোমার প্রফিটও আসবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে ট্রেড, হ্যাঁ। তো যাই হোক, আমরা এর উল্টোটা দেখবো এবার, ঠিক আছে? আমরা এবার এর উল্টোটা দেখবো। উল্টোটা কি, বিয়ারিশ, ঠিক আছে? উল্টোটা হচ্ছে কি, বিয়ারিশ। তাহলে আমরা এখানে লিখে দেই বিয়ারিশ ক্যান্ডেল, হ্যাঁ। বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল উপরের দিকে যায়, আর বুলিশ ক্যান্ডেল উপরের দিকে যায় আর বিয়ারিশ ক্যান্ডেল নিচের দিকে, তাই না? তাহলে নিচের দিকে যাইতে হলে স্বাভাবিক বিষয়, মার্কেট আপে থাকতে হবে, তারপরে মার্কেট ডাউনের দিকে যখন যাবে তখনই এই জিনিসগুলো হবে, ঠিক আছে? এই জিনিসগুলো হয়েই মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? এই যে শুটিং স্টার বলো, তারপরে এই যে ইনগালফিং, বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল বলো, এগুলো হয়েই কিন্তু, তারপরে যে বিয়ারিশ স্পিনিং টপ, এগুলো হয়েই কিন্তু মার্কেট নিচের দিকে যাওয়ার জন্য কি করে, ট্রাই করে। আচ্ছা, তাইলে মার্কেট থাকবে উপরের দিকে। আচ্ছা, ভেরি গুড। মার্কেট উপরে, সরি, মার্কেট থাকবে উপরের দিকে। নাও উপরের দিকে যাচ্ছে, নাও উপরের দিকে যাচ্ছে, নাও উপরের দিকে যাচ্ছে, ভেরি গুড। আচ্ছা, এটা সরতেছে না, যাই হোক এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখান থেকে দিই, হ্যাঁ। মার্কেট আপে আছে,
মার্কেট আপে আছে, খুব ভেরি গুড। এখন মার্কেট মনে করো যে রেজিস্ট্যান্স ভাঙ্গা সব উপরে চলে গেছে, বা ধরো রেজিস্ট্যান্সে আছে, খুব ভালো একটা রেজিস্ট্যান্সে আছে, ধরো যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ধরো যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, ধরো এই বরাবর একটা রেজিস্ট্যান্স আছে। এখন এইখানে একটা গ্যাপ আপ দিয়ে এইরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে। এর আগে কি ছিল? বুলিশের সময় ছিল যে গ্যাপ ডাউন দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল করতেছিল। এইবার করবে ঠিক তার বিপরীতটা, একটা গ্যাপ আপ দিবে, গ্যাপ আপ দিয়ে একটা বিয়ারিশ ক্যান্ডেল করবে, একটা রেড ক্যান্ডেল করবে, ঠিক আছে। দেন তখনই তুমি বুঝে যাবা যে আসলে এটা আমারে কি করতেছে, ওই আগের শর্তগুলোর মতো শর্তগুলা বিপরীত করে দিবে। আগেরটা ছিল ডাউন ট্রেন্ডে, এখন তুমি দেখবা যে আপ ট্রেন্ডে আছে কিনা। আচ্ছা, ভেরি গুড, আপ ট্রেন্ডে আছে। তুমি দেখবা যে আপ ট্রেন্ডে আছে কিনা, ভেরি গুড, আপ ট্রেন্ডে আছে। তারপরে দেখবা যে গ্যাপ আপ দিছে কিনা, ভেরি গুড, গ্যাপ আপ দিছে। বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে কিনা, ঠিক আছে, বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে, ভেরি গুড। এখন উপরে দেখলা যে কি আছে, উপরে দেখলা যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, খুব ভালোই শক্তপোক্ত একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তাহলে তুমি কি আরেকটু সিউরিটি পাইলা যে না, আমার এই ইনগালফিং ক্যান্ডেলটা কি করবে, কাজ করার সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে। যদি আবার দেখো এই রেজিস্ট্যান্সের এখানে কোনো রাউন্ড নাম্বার আছে, তাহলে তুমি কি আরো ডাবল শিওর হইলা। তাহলে তুমি তখন যে ট্রেডটা প্লেস করবা, একটা দুইটা মিলে গেলেই বা দেখতে মনে হচ্ছে যে এটা ইনগালফিং ক্যান্ডেল, তুমি ঠিক মতো অ্যানালাইসিস করলা না। অ্যানালাইসিস কিন্তু এইটাই, ঠিক আছে, অ্যানালাইসিস কিন্তু আসলে এইটাই যে তুমি দেখলা যে মার্কেট ডাউন, ইনগালফিং এর, বিয়ারিশ ইনগালফিং এর শর্তগুলা কি কি। ভাইয়া বলছিল যে এই শর্তগুলা কি কি শর্ত। আচ্ছা, বিয়ারিশের হইলে কি শর্ত লাগবে, মার্কেট আপ ট্রেন্ডে থাকতে হবে। দেখি তো মার্কেট আপ ট্রেন্ডে আছে কিনা। আচ্ছা, মার্কেট আপ ট্রেন্ডে আছে, ভেরি গুড। আমি তো সাপোর্ট রেজিস্ট্যান্সের হরিজন্টাল লাইন আগে টেনে নিব, তো আমি এখানে টেনে নিছি, দেখলাম যে এখানে একটা রেজিস্ট্যান্সও আছে। আচ্ছা, ঠিক আছে। তাইলে তারপরে দেখবো যে এখানে একটা গ্যাপ আপ দিয়েছে কিনা। হ্যাঁ, গ্যাপ আপ দিল। গ্যাপ আপ দেওয়ার পরে ক্যান্ডেলটা কি হলো, রেড ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল হলো। আচ্ছা, এটাও মিলে গেল। তাইলে তারপরে আবার দেখব যে কোনো প্রাইস অ্যাকশনের কোনো রাউন্ড নাম্বার আছে কিনা। তারপরে দেখলাম যে একটা রাউন্ড নাম্বারও আছে, তারপরে দেখলাম একটা রাউন্ড নাম্বারও আছে। এখন আমি আমার যে পাঁচটা আমার কনফিগারেশন লাগবে, আমার আমি পাঁচটা কনফার্মেশন পেলাম। পাঁচটা কনফার্মেশন পাওয়ার পরে কি আমি একটা ট্রেড প্লেস করতে পারবো না? আমার ব্যালেন্স যদি থাকে $100, তাহলে তুমি 1%, মানে $1 একটা ট্রেড প্লেস করতেই পারি, তাই না? এইরকম যদি তুমি অ্যানালাইসিস করো, একটা ট্রেডের পিছনে তুমি পাঁচটা কনফার্মেশন খুঁজে বের করে দেন তারপরে যদি তুমি ট্রেড প্লেস করো, তাহলে তুমি এবার বলো যে ওই ট্রেডটা কি প্রফিট হবে কি হবে না। আচ্ছা, এই ট্রেডটা লস হলো, তুমি যদি এইরকম অ্যানালাইসিস করে আরেকটা ট্রেড প্লেস করো, তাহলে কি ওইটা প্রফিট হবে না? অবশ্যই হবে। আসল গেমটা হচ্ছে অ্যানালাইসিসের ভিতরে, ঠিক আছে, ধৈর্যের ভিতরে, মাথায়, ঠিক আছে। আসল গেমটা হচ্ছে মাথার ভিতরে, আসল গেমটা আর কোনো জায়গায় না। এটা তোমার মাথায় রাখতে হবে। এই জিনিসটা তুমি একদম মাথার ভিতরে ঢুকায় নাও যে আরেকজন ট্রেড দিবে। এখন কথা হচ্ছে যে আমরা এই যে সিগন্যাল নিতে না করি কেন? যে ট্রেড দিচ্ছে তোমাকে, সে কি এত অ্যানালাইসিস করে ট্রেড দিচ্ছে? তুমি কিভাবে বুঝলা যে সে খুব ভালো পারে? ঠিক আছে, খুব ভালো পারে, আমি মানি সে ভালো পারে, সবাই ভালো পারে, কিন্তু সে যে ভালো পারে, সে যে ভালো পারে, সে যে ভালো অ্যানালাইসিস করতে পারে, তার কি গ্যারান্টি আছে? এই জন্য আমি বলি যে ব্যালেন্সের সাথে কোনো সময় কারো অ্যানালাইসিস রে মিশাবা না, ঠিক আছে। তোমরা কি করো জানো? তোমরা দেখো যে আরেকজনের হচ্ছে, তোমরা দেখো যে আরেকজনের ব্যালেন্স কত, ওই যে যারা আর কি অনলাইন ট্রেডার আছে, বড় বড় ট্রেডার আছে, তোমরা দেখো তাদেরটা, ঠিক আছে, যে কত বড় বড় ট্রেডার তারা। হ্যাঁ, তাদের তো অনেক ব্যালেন্স, তাদের মনে হয় অ্যানালাইসিসও ভালো। ভুল, ভুল। অ্যানালাইসিস যার ভালো, তার যে ব্যালেন্স ভালো থাকলে অ্যানালাইসিস ভালো হবে এমন কোনো কথা নেই। সে মার্কেটিং খুব ভালো করতে পারে, এই জন্য তার ব্যালেন্স ভালো, ঠিক আছে। তো অ্যানালাইসিস যার ভালো, যে ভালো পারে, যে ভালো বুঝাইতে পারে, যারটা কাজ করে, ওর কাছে যা শিখো এবং নিজে করো, নিজেও অ্যানালাইসিস করো। কারণ সে যখন তোমাকে ট্রেড দিচ্ছে, সে কিন্তু তোমার টাকার উপরে খেয়াল করে না, ঠিক আছে। তোমার $10 আছে না, $20 আছে না, $50 আছে, এটা তার দেখার বিষয় না।
কারণ তার তো কোনো লসও নাই, তার তোমার লস হলে তার লাভ, আবার তোমার লাভ হলেও হয়তো তার লাভ, কিন্তু সে তোমার এটা নিয়ে এতটা মাথা ব্যথা করবে না, কারণ এটা তো তার টাকা না। তুমি তোমার হাত পা, তুমি যদি তোমারটা কেটে যায় তোমার ব্যথা লাগবে, আর তার কিন্তু ব্যথা লাগবে না। সে বড় জোর যদি তোমার ভাই হয়, তোমার বোন হয়, তাহলে বলবে উফ ব্যথা পাইছে এতটুকুই, কিন্তু কি ব্যথাটা যে তুমি পাইছো এটা তুমিই জানো। সো এই জন্য তোমাকে সচেতন হতে হবে, ঠিক আছে, অ্যাওয়ার হতে হবে, তোমাকে অনেক সচেতন হবে, সতর্ক থাকতে হবে, এবং তোমাকে নিজে শিখে নিজে নিজে করতে হবে। আরেকজনের ভরসা থাকলে হবে না। তুমি আরেকজনের ভরসা থাকতে পারো যখন তুমি জানো না একদমই কিছু, তুমি শিখতেছো, শেখার জন্য তুমি ট্রেড ট্রেড নিচ্ছ, সিগন্যাল নিচ্ছ, ভেরি গুড। বাট তারপরে তোমার কাজ তোমার নিজের। একটা পিসি নিবা, এটা তো একটা ব্যবসা, তাই না? ব্যবসা করতে গেলে তো কিছু মূলধন লাগে। তুমি শিখবা, শেখার জন্য সিগন্যাল সিগন্যাল নেওয়ার জন্য যে টাকাটা লাগে ওইটা তুমি দিচ্ছ, ভেরি গুড। কেউ যদি টাকা দিয়ে শিখায় তার কাছে তুমি টাকা দিয়ে শিখতেছো, এটাও তোমার একটা ব্যবসার উপরই তুমি কি করতেছো, ইনভেস্ট করতেছো। এগুলো সব তোমার ইনভেস্ট, এগুলো সব তুমি উঠে আসবে। তুমি যদি ঠিকঠাক ভাবে শিখো, ধৈর্য রাখতে পারো, সব উঠে আসবে। একটা পিসি নিবা, একটা পিসি নিয়ে সুন্দর করে বসবা, অ্যানালাইসিস করবা। দিনে মানুষ যেভাবে কাজের মধ্যে বসে, তুমি ওরকম ফ্রেশ হয়ে সুন্দর করে ইবাদত করে, যে যে ধর্মে আসো সুন্দর করে ইবাদত করে সুন্দর করে কাজে বসবা, বসে তারপরে দেখবা যে চার্ট দেখবা, 1-2 ঘন্টা আগে চার্ট অ্যানালাইসিস করবা, খাতার মধ্যে দরকার পড়লে লিখবা, যেভাবে তোমার ভালো হয় ওইভাবে করে। তারপরে যদি কারো কাছে কোর্স করে থাকো, তার ভিডিওটা যদি দেখে তোমার কিছু মনে পড়ে, তুমি ওই ভিডিওগুলো দেখবা। তারপরে নতুন নতুন আর কিছু শেখার চেষ্টা করবা একা একা। দেন তারপরে যে তুমি কয়টা, নতুন থাকলে কয়টা ট্রেড প্লেস করতে হয়? 3টা, ঠিক আছে? 2 থেকে 3টা, এর বেশি না। তো 2 থেকে 3টা যদি তুমি ট্রেড প্লেস করো, তোমার $100 ব্যালেন্স। তুমি প্রথম ট্রেড নিলা 1%, পরে নিলা 2%, পরে নিলা 3%, তাহলে তোমার কয় পার্সেন্ট গেইন হবে হিসাব আছে? ধরো কথার কথা, তোমার $5 প্রফিট হলো, ধরো $100 তোমার $5 প্রফিট হলো। $5 বাংলাদেশে কয় টাকা হয়? $5 বাংলাদেশে 500 টাকা, আরো বেশি হয়, ধরো 500 টাকা। তাহলে 500 টাকা যদি তোমার ইনকাম হয় মাসে, কত? 15,000। তাহলে তুমি ঘরে বসে তোমার ফ্রিডম নিয়ে কাজ করে $100 ইনভেস্ট ইনভেস্ট করে যদি তুমি 15,000 টাকা, আচ্ছা ধরলাম 12,000 টাকাই, ধরো 12,000 টাকা তোমার যদি ইনকাম হয় $100 ইনভেস্ট করে, তাহলে তোমার খারাপ কি? তুমি ঘরে আসো, ঘরে থাকতেছো, ঘরে ঘুমাচ্ছ, ফ্রিডম আছে তোমার, কোনো কাজ নাই, কোনো বাধা নাই, কোনো গালাগালি নেই, কাজ করতেছো, এটা ভালো না? কিন্তু এই ভালোটা করার জন্য তোমাদের শিখতে হবে, তোমাদের ওই ধৈর্যটা নাই, কারণ আমি জানি যে তোমাদের বয়সটাই ওইরকম, ঠিক আছে? রক্ত 180 কিলোমিটার বেগে ছুটে তোমাদের, তোমাদের মাথা গরম। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি একবার মাথার ভিতরে ঢুকাই ফেলতে পারো যে না, আমি এইটারে একদম সিরিয়াস ক্যারিয়ার হিসেবে নিব, এবং আমি এইভাবে এইভাবে চলবো, এইভাবে এইভাবে করবো, আমি এইভাবে শিখবো, এইভাবে ইমপ্লিমেন্ট করবো, দেখবো এটা সম্ভব। আচ্ছা, রাকিব লিখছে গ্যাপ দিয়ে উপরে গেলে রেড ক্যান্ডেল ওভার করে নেক্সট ক্যান্ডেল, গ্যাপ দিয়ে উপরে গেলে রেড ক্যান্ডেল ওভার করে নেক্সট ক্যান্ডেল আপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে তোমার ওই যে বুলিশ ইনগালফিং এর কথা বলছো। আচ্ছা ভাই, আমি ক্যান্ডেলস্টিক উইক চিনবো কিভাবে, বুঝাবেন, বুঝান একটু। ভাই আমি ক্যান্ডেলস্টিক এর উইক চিনবো কিভাবে? উইকটা হচ্ছে আসলে ওই যে আমি বলেছিলাম স্কেলেটন, হাড্ডি, তাই না? আমাদেরকে কে কমেন্ট করেছে এটা? আমাদেরকে কমেন্ট করেছে এটা আরিফ। আচ্ছা, আমাদের আরিফ ভাই কমেন্ট করেছে যে ভাইয়া ক্যান্ডেলের উইক চিনবো কি করে। আমরা ক্যান্ডেলের উইক দেখাই দিচ্ছি, হ্যাঁ? আপনারা প্রশ্ন করতে থাকেন, যার যেটা ছোট ছোট প্রশ্ন আছে প্রশ্নগুলো করতে থাকেন, আমি আনসার দিতে থাকি। আর আমার যারা স্টুডেন্ট আছে আল্লাহর রহমতে, তারা হয়তো অনেকে নেটের কারণে, মারুফ ভাইয়া তো ভালো পারে না, মারুফ ভাইয়া ভালো পারে না। $500, হ্যাঁ তোমার ভাইয়ার $500 আছে, কিন্তু অন্য মানুষের তো $500 না, আরো বেশি থাকে। যাই হোক, আমরা আমরা পড়ালেখায় ফিরি। যার যা কোশ্চেন আছে, হ্যাঁ, একটু ছোট কোশ্চেন, হ্যাঁ, আমরা যা শেখানোর শিখাই ফেলছি। যার যা ছোট ছোট কোশ্চেন আছে আমরা কোশ্চেন গুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? ছোট ছোট কোশ্চেন যেরকম আছে ওরকম আমরা করার চেষ্টা করবো, যে হ্যাঁ আমরা কোশ্চেন গুলা করি। আচ্ছা আরিফ ভাই, আপনি দেখেন, হ্যাঁ, ধরেন এটা একটা বুলিশ ক্যান্ডেল, হ্যাঁ, এটা একটা কি বুলিশ ক্যান্ডেল, এই হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল। এইটা হচ্ছে কিন্তু একটা ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, এটার মধ্যে কোনো উইক টুইক কিছু নাই, এই পুরাটা কিন্তু কি একটা বডি। আমি যদি আপনাকে এইখানে মানে লিখে দেই, আচ্ছা লিখে দিচ্ছি, পরে আগে আপনাকে দেখাই। আর সরি, আর এইটা হচ্ছে উইক, এই যে উইক, হ্যাঁ, এই যে ইয়া করে দিলাম, এইটা হচ্ছে কি উইক, এইটা হচ্ছে উইক। তো আমি যদি আপনার একটু সুবিধার্থে লিখে দেই, এইটা হচ্ছে বডি, অ্যান্ড
এইটা হচ্ছে বডি, হ্যাঁ, এটা হচ্ছে বডি। আর উইকটা থাকে হচ্ছে এই যে এইটা। আমার কিবোর্ডের হঠাৎ করে আই বাটনটা কাজ করতেছে না, এই ভেজালের মধ্যে বেরোতেও পারতেছি না। আচ্ছা, আশা করি ভালো করে দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্যান্ডেল, পুরোটা হচ্ছে একটা ক্যান্ডেল। ক্যান্ডেলের ওই যে যে সলিড অংশটুকু আছে এটা হচ্ছে একটা বডি। আর যে উপরে ওই যে কাঠির মতো যেটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে কি, উইক। ঠিক আছে, এটা হচ্ছে উইক। এটা মনে থাকবে, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, ডেমো ব্যালেন্স আর রিয়েল ব্যালেন্সের মধ্যে কোনো তফাৎ আছে কিনা? হ্যাঁ, ডেমো ব্যালেন্স আর রিয়েল ব্যালেন্সের মধ্যে তফাৎ আছে বলতে আমি বুঝতে পারছি আপনি কোনটা বুঝাইতে চাইছেন। আপনি বুঝাতে যাচ্ছেন হয়তো মার্কেটের কথা। যদি ডেমো ব্যালেন্স আর রিয়েল ব্যালেন্স আমরা সবাই জানি, ডেমো তো ডেমোই, ওইটা আসলে রিয়েল না। ওইটা কোম্পানি আমাদেরকে প্রোভাইড করে ট্রেড প্লেস করার জন্য মার্কেটে, কিন্তু এটা আমরা বের করতে পারি না, ঠিক আছে। আর রিয়েল ব্যালেন্স তো আমরা নিজেরাই ডিপোজিট করে তারপরে ট্রেড প্লেস করি। তো ডেমো আর রিয়েলের মার্কেটে তফাৎ আছে কিনা সেটা যদি জিজ্ঞেস করেন আর কি, ডেমোর আর রিয়েলে মার্কেটে কোনো তফাৎ নেই, ঠিক আছে। মার্কেট একই। অনেকে বলে কি যে আমি তো ডেমোতে ছিলাম, ওই সময় খালি প্রফিট হইতো, এখন তো রিয়েল ব্যালেন্সে আসছি, এখন আর প্রফিট হয় না। মিথ্যা কথা, এটা ভুল। এটা একদিন আমারও মনে হইতো, ঠিক আছে, কিন্তু এটা হওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে মানে আমাদের ওই সময় সাইকোলজিটা না ঠিক থাকে না, আমরা ওইভাবে চিন্তাই করি না। আমরা যখন ডেমো দিয়ে ট্রেড প্লেস করি তখন আমাদের মাথার ভিতরে ওই চিন্তাটা থাকে না যে আমার এই ট্রেডটা লস হবে কি প্রফিট হবে, বা আমি কেন এই ট্রেডটা প্লেস করলাম। আন্তাজেই কিছু নাই, ঠিক আছে, কোনো কারণ ছাড়াই আমি একটা ট্রেড প্লেস করে দিছি, সেটা প্রফিট হয়েছে, আমি খুশি হয়ে গেছি, আমি মনে করতেছি উফ আমার তো ভাগ্যটা সেই ভালো, আমি যেদিকে যাই, আমি যেদিকে ইন্ডিকেট করে দেই ওই দিকেই ট্রেড যায়। ভুল, ভুল। আসলে গেমটা হচ্ছে নিজের মাইন্ডের ভিতরে। যখন আমাদের কাছে রিয়েল ব্যালেন্স চলে আসে তখন আমাদের মাথার ভিতরে কাজ করে যে আমার টাকা কোনোভাবেই লস করা যাবে না। আমাদের সাইকোলজি অন্যভাবে কাজ করতে থাকে, ঠিক আছে, মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে কারণ এটা আমার রিয়েল টাকা, যদি নষ্ট হয় তাহলে আমি শেষ। আর ওই ভয়ে ভয়েই আমাদের মানে, কারণ আমি তো পারি না, আমি তো ডেমোতে থাকতে উল্টা পুল্টা ট্রেড প্লেস করতাম, এখন রিয়েলে চলে আসছি, এখন রিয়েলেও তো উল্টা পুল্টাই করতেছি, কিন্তু হচ্ছে না তো। আগের গুলা তো লস হইলে বোঝা যেত না, কারণ ডেমোতে 5,000 ব্যালেন্স আছে, 100 করে ট্রেড প্লেস করতেছি, কখন লস হচ্ছে কখন প্রফিট হচ্ছে বোঝা যায় না। কিন্তু রিয়েল ব্যালেন্স করতে গেলে $50 ডিপোজিট করছি, 3টা ট্রেড লস হয়েছে, $10 করে শেষ। এই জন্য রিয়েল ব্যালেন্স আর ডেমোতে কোনো মানে চার্টে, মার্কেটের যে চার্টটা আছে ওটার মধ্যে কোনো তফাৎ নেই, একই জিনিস। কিন্তু আমাদের সাইকোলজি আমাদেরকে ঠিক করতে হয়, ঠিক আছে। এই জন্যই আমি বলি যে ডেমোতে বেশি দিন ট্রেড করতে হয় না। ডেমোতে শেখার জন্য যে আমি একটা জিনিস বের করতে চাচ্ছি বা এই স্ট্র্যাটেজি বের করছি, আমি দিনে একবার কি আমি 2-3 দিনে একবার বসলাম যখন আমি শিখে যাব আর কি। তো রিয়েল ব্যালেন্সে ট্রেড করা এটাও কিন্তু একটা শেখার অংশ। এই জন্য আমি বলি যারা আমার কাছে শিখে তাদেরকে আমি বলি যে ডিপোজিট করতে $30 করো, $50 করো, কিন্তু ডিপোজিট করো। যদি তোমার এটা লস হয়েও যায়, আল্লাহ না করুক যদি লস হয়েও যায়, এটা তোমার মনে করবা যে তুমি ইনভেস্ট করলা। আমি শেখার পিছনে এই $30 $50 কুরবানি করলাম, ইনভেস্ট করলাম, এটা আমি ফেরত নিয়ে আসবো। তুমি যখন পুরোপুরি ভাবে শিখে যাবা তখন ফেরত নিয়ে আসবা। আমার মনে হয় ওইটাই বুঝাইতে চাইছে। আচ্ছা, ডেমো, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, নীরব, আচ্ছা, নীরব আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন করতে হবে তো, প্রশ্ন না করলে হয়? এই হচ্ছে ব্যাপার আর কি। এটা হচ্ছে ইনগালফিং ক্যান্ডেল। ইনগালফিং ক্যান্ডেলের দুইটা জিনিসই, দুইটা ছবি আঁকায় দিচ্ছি, ঠিক আছে। ওই দুইটা স্ক্রিনশট নিয়ে রাখবা। স্ক্রিনশট নিয়ে তারপরে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমাদের টেলিগ্রামে মেসেজ করে দেখাবা যে ভাইয়া হচ্ছে, ঠিক আছে। আমি দুইটাই আবার ভালো করে ড্র করে দিচ্ছি। ইনগালফিং ক্যান্ডেল। আচ্ছা, প্রথমে আমরা বিয়ারিশটা করি এবার, হ্যাঁ, প্রথমে বিয়ারিশটা করে দেই। এই যে, আচ্ছা, দেন একটা গ্যাপ আপ হবে, গ্যাপ আপ হওয়ার পরে ক্যান্ডেলটা এরকম নিচের দিকে চলে আসবে। তারপরে আমরা দেখব
যে মার্কেট কাজ করতেছে। আচ্ছা, এবার আমরা দেখব যেটা বুলিশ ইনগালফিং। হ্যাঁ, বুলিশ ইনগালফিং মার্কেট ডাউনের দিকে থাকবে। আমি কিন্তু আগেই বুঝাই দিছি, ঠিক আছে? এটা কিন্তু রিক্যাপ দিচ্ছি, জানি তোমাদের আবার একটু মাথার মধ্যে ঝালাই হয়ে যায় ব্যাপারটা। মার্কেট ডাউনের দিকে আসবে, তারপর একটা গ্যাপ ডাউন দিবে। আগে আর কি দিছিল? গ্যাপ আপ। এবার দিবে কি? গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন দেওয়ার পর একটা এইরকম একটা বুলিশ ক্যান্ডেল হবে, এবং এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলটারে ব্রেক করে 20-30% পরে চলে যাবে। দেন তারপরে আমরা দেখতে পাবো যদি সবকিছু ঠিকঠাক থাকে মার্কেট কি উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, প্রাইস অ্যাকশন আর সাপোর্ট রেজিস্ট্যান্স এটা কিন্তু মাথার ভিতরে থাকতে হবে, এটা সব সময়। প্রাইস অ্যাকশন আর হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা কিন্তু কোনো প্যাটার্নের ভিতরে বলে দেয় না কেউ, এটা কিন্তু নিজেই একটা আলাদা জিনিস। সাপোর্ট রেজিস্ট্যান্স আর প্রাইস অ্যাকশন, হ্যাঁ, এটা মাথায় রাখবা, এই জন্য এটা আর এখানে লিখছিলাম না। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে কি বিয়ারিশ, তাই তো? তাহলে আমরা লিখে দেই এখানে, আপনারা একটু মনোযোগ দিয়ে, আপনারা মনোযোগ দিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নিবেন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে বিয়ারিশ আর কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এইটা হচ্ছে বুলিশ। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে বুলিশ আর এটা হচ্ছে বিয়ারিশ। ঠিক আছে, তাহলে এটা একটু কষ্ট করে, হ্যাঁ, কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটা আগে নড়াচড়া করা যাইতো, এখন আর করা যায় না। যাই হোক, টিজি আয়ান আয়ান কি মেসেজ দিছে? টেলিগ্রামে আমাদের চ্যাট সাপোর্ট গ্রুপ আছে, আরিফ ভাইয়া ওই গ্রুপে জয়েন হও, দেন আজ করবে, আনসার পাওয়া যাবে ইনশাল্লাহ। কেন, আরিফ ভাইয়া কি লিখছে? আমি ক্যান্ডেলের উইক চিনবো কিভাবে, বুঝাবেন একটু? আচ্ছা, ওইটা তো দেখাইছি, তাই না? আমি যদি দিনে $20 প্রফিট করতে চাই তাহলে কত ডলার ডিপোজিট করতে হবে? $20 করতে হলে, মানে যদি রিস্ক নিতে না চান, যদি রিস্ক নিতে চান, একা একা সুন্দরভাবে ট্রেড প্লেস করতে চান, তাইলে ভাই আপনার ভাই $300 তো আরামসে লাগবে। $300 থাকলে আপনার মনে করেন যে রিস্ক অনেক নিচের দিকে নাইমা চলে আসবে, তাহলে $20 প্রফিট করা সম্ভব। $300 হইলে, আবারও বলতেছি $300। যদি কেউ বলে যে $100 দিয়েও সম্ভব, $50 দিয়েও সম্ভব, মিথ্যা কথা, ভুল। কারণ মানি ম্যানেজমেন্টই হবে না। ঠিক আছে, আতঙ্কে থাকবে সব সময়, আর সব ব্যালেন্স এমনি নষ্ট হয়ে যাবে। $300 যদি থাকে, হ্যাঁ, $300 হইলে, $300 হইলে $300 1% হচ্ছে $3। তাইলে আমার ট্রেড প্লেস করা লাগবে, হ্যাঁ, 5-6টা করা লাগবে। ব্যালেন্স আর একটু বেশি হইলে ভালো, বাট $300 মানে ন্যূনতম $300 হইলে করা যাবে, তারপরে বেশি যা নিজের ইচ্ছা। $20 হইলে বাংলাদেশে প্রায় টাকা 2,000 টাকা। 2,000 টাকা হইলে, 2,000 টাকা হইলে মাসে কত হয়? 30 না, 60,000 টাকার মতো হবে মাসে। 30 দিন, 30 দিনে তো আর হবে না। হবে হচ্ছে সপ্তাহে 4 দিন কি 5 দিন। তো আবার লস টস আছে, আবার দেখা যাবে হঠাৎ একদিন লস গেল, সব মিলে দেখা যাবে যে 40-50 হাজার তো উঠায় ফেলা যাবে যদি 30,000 টাকা, সরি 3,000, $300, 3,000 বলতেছি, $300 যদি ইনভেস্ট করা যায়, তাইলে করা যাবে। আমার কিন্তু $500 ব্যালেন্স। ঠিক আছে, এই কমেন্টটা কে করছে? কমেন্টটা করছে জাকির ভাই। জাকির ভাই, আমার কিন্তু $500 ব্যালেন্স। হ্যাঁ, আমি কিন্তু $500 ব্যালেন্স দিয়ে কিন্তু আমি হচ্ছে কি আপনার, আমার প্রফিট হয় কিন্তু আপনার $20 হয়। ঠিক আছে, আমি $15 $20-এরই টার্গেট রাখি, আমার কিন্তু $500 ব্যালেন্স। আচ্ছা, ডেইলি 5 প্রফিট করতে কত ব্যালেন্স লাগবে? ডেইলি $5 করতে কয়? ডেইলি $5 করতে শোনা বেশি লাগবে না, $50 হইলেই হবে। $50 হইলেই হয়ে যাবে, কিন্তু ব্যালেন্স বেশি থাকলে ভালো। হ্যাঁ, ব্যালেন্স বেশি থাকলে কি
ভালো। আপনি যদি $50 $5 প্রফিট করা যায়, যায় না যে তা না, এটা আবার অসম্ভব বলবো না। $20-30 করতে সমস্যা আছে, ভয় আছে। ঠিক আছে, এই যে আমার এখানে কিন্তু আপনাদের সাথে যারা আছে এখানে এখানে কিন্তু অনেকেই স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্ট আর কি, আমার ব্যাচের স্টুডেন্ট। ওরা কিন্তু ওই $20 নিয়েও কিন্তু $5 প্রফিট করছে প্রথম প্রথম যখন ওরা নতুন আসছিল। কিন্তু কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট, অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু $50 দিয়ে যদি $5 প্রফিট করেন তাহলে করা যাবে, এটা কোনো ব্যাপার না। আবার $100 দিয়ে $5 প্রফিট করলে কি রিস্ক কম, আপনার ব্যালেন্স যত বেশি আর আপনার রিস্ক তত কমবে। প্রফিট আসবে ঠিকই, কিন্তু রিস্ক কমে প্রফিট আসবে, আর রিস্কটা কম নেওয়াই ভালো। ট্রেডিং, ওই অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মে রিস্ক তো থাকেই, যে কোনো ব্যবসায় ভাই রিস্ক তো থাকেই। কিন্তু আপনার কাছে যদি মূলধন থাকে তাহলে কি রিস্কটা কম, তাই না? আপনি আপনি ব্যবসায় নামলেন, ধরেন একটা আমি জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা, আমি একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে আপনি ব্যবসা করবেন, ধরেন আপনি একটা কসমেটিকের দোকান দিবেন, 10 লাখ টাকা লাগবে, যদিও সেটা সম্ভব না, ধরেন আর কি 10 লাখ টাকা আছে আপনার কাছে। এখন আপনি কসমেটিকের একটা দোকান দিবেন, আপনি কি 10 লাখ টাকা সম্পূর্ণটাই খরচ করে ফেলবেন? যদি কোনো পেন্ডেমিক আসে, ধরেন কোনো দুর্যোগ আসলো, ধরেন এই যে এখন যে বর্তমান দেশের অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থাও কিন্তু ভালো না, দোকানপাট বন্ধ। এখন যদি কারো মূলধন নিজের কাছে না থাকে তাহলে সে চলবে কি করে, খাবে কি করে? ধরেন কোনো দুর্যোগ আসলো, কোনো বন্যা আসলো, কোনো মহামারী আসলো, যেমন এই যে কোভিডের সময় হয়েছিল, করোনার সময়, যাদের মূলধন ছিল ভালো তারা কিন্তু সার্ভাইভ করে এখনো আছে। কিন্তু যাদের মূলধন ভালো ছিল না তারা কি গেছে, নষ্ট হয়ে গেছে। ট্রেডিং, ব্যবসা, ট্রেডিং মানে কি, ট্রেডিং মানে কি ব্যবসা। ট্রেডিং কিন্তু আলাদা কিছু না। এই যে ক্যান্ডেল নড়তেছে চড়তেছে, এটা কিন্তু আসলে ট্রেডিং না। ট্রেডিং কিন্তু সবই, ট্রেডিং কি ইংরেজি শব্দ, ট্রেডিং মানেই ব্যবসা। ওই যে দোকানদার যে চা বিক্রি করে তারটাও ব্যবসা, এটাও ব্যবসা, সবই ব্যবসা। আর ব্যবসার একটা মূল মন্ত্রই হচ্ছে মূলধন যত বেশি রিস্ক তত কম। হুম। তো এটা মনে রাখতে হবে। ডিপোজিটের বোনাসটার কত পার্সেন্ট টার্নওভার যদি বলতেন। আচ্ছা, ডিপোজিট বোনাসের কত পার্সেন্ট টার্নওভার, যত পার্সেন্ট দেয় তত পার্সেন্টই টার্নওভার, মানে তত পার্সেন্টই পুরোটা টার্নওভার করা লাগে, ঠিক আছে। এই জন্য আমি বলি যে যদি ব্যালেন্স অনেক বেশি থাকে, বুঝতে পারি নাই, যদি ব্যালেন্স অনেক বেশি থাকে তাহলে আপনারা মানে ওই যে যে বোনাসটা দেয় আর কি, ওইটা নিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। যে ব্যালেন্সটা যদি বড় থাকে তাহলে আপনি বোনাস নেন, সমস্যা নাই। কিন্তু যদি ব্যালেন্স ছোট থাকে তাহলে বোনাস নিয়েন না। কারণ কি জানেন, আপনি টার্নওভার করতে পারবেন কি পারবেন না, দেখা গেল আপনার 70% বোনাস দিছে, 70% কি টার্নওভার করা সম্ভব? আর $30 দিয়ে 70% টার্নওভার করা মানে কি অনেক বড় ব্যাপার, এটা আমি তো মনে করি তাই। মানে আপনারা যদি পারেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু বড় ডলার দিয়ে কিন্তু প্রফিট আসে বেশি, আপনার মূলধন বেশি, আপনার প্রফিটও বেশি, তাহলে আপনার টার্নওভারও তাড়াতাড়ি হবে। আপনার যে বোনাসটা দিছে ওই বোনাসটাই তো টার্নওভার করতে হবে, তাহলে বোনাসটা তো আপনার তাড়াতাড়ি টার্নওভার হয়ে যাবে যদি আপনার ব্যালেন্স বড় হয়। আর যদি ব্যালেন্স ছোট হয়, আপনার ব্যালেন্স হচ্ছে $30, আপনি টার্নওভার বোনাস নিছেন 70%, 70% আপনি হচ্ছে কি এটা টার্নওভার কত দিনে করবেন? এদিকে আপনি উঠাইতে পারতেছেন না টাকা, ওদিকে তারপরে দেখা যাবে যে টাকা জমতে জমতে হুট করে একদিন লস হয়ে গেছে। কিন্তু ব্যালেন্স যদি বড় হয় তাহলে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা নাই। আর সবচেয়ে যদি আমার কাছে একটা পার্সোনাল মতামত চান তাহলে হচ্ছে বোনাস না নেওয়াই বেটার। আমি মনে করি যদি ব্যালেন্স বড় থাকে তাহলে আমি কিসের জন্য আর বোনাস নিব? আমি ভাই $10 ইনকাম করবো, $10 নিয়ে চলে যাবো। ওর বোনাস নেওয়ার খাতিরে আমার আবার ওই টার্ন ওভার করো, ও 70% দিছে, ওই 70% আবার আমার টার্ন ওভার করতে হবে, কি দরকার? আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। ইনগালফিং ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমি আসলে তোমাদেরকে দেখাইতে চাচ্ছিলাম অনেক দিন ধরেই, ঠিক আছে। এই জন্য আমার আর ভাল লাগতেছে না, আমি রেকর্ড করে যদিও একটা ভিডিও দিছি কিন্তু ওটার মধ্যে আমার মনে হচ্ছে না যে তোমাদের আমি বুঝাইতে পারছি। আর আমার যে বেস্ট টু এর স্টুডেন্ট আছে ওরা লাস্টের দিকে আছে, ওদেরকে খুব ভালো করে কিছু জিনিস এখন লাস্টের দিকে, আসলে কঠিন কঠিন জিনিসগুলো লাস্টের দিকেই থাকে, তো লাস্টের দিকে এখন যেহেতু চলে আসছি আমরা বেস্ট টু এর, সো এই জন্য আর কি আমরা তাদেরকে শেখানোর জন্য এই যে ইউটিউব লাইভে আসা। তো কালকেও ইনশাল্লাহ আমরা আবার ইউটিউব লাইভেই আসবো, অ্যান্ড দেন বেস্ট ওয়ে এর ক্লাস ইউটিউব লাইভেই চলতে থাকবে এইভাবে। অ্যান্ড সবাই আসবা, সবাই সবাইকে খোঁজ দিয়ে দাও, মেসেজ দিয়ে দাও, যারা শিখতে চাচ্ছ তারা চলে আসো, ঠিক আছে।
আর আজকে কয় তারিখ? আজকে 3 তারিখ। হ্যাঁ, আমাদের 5 তারিখে নতুন ব্যাচ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 5 তারিখে হবে না, হবে 7 তারিখে। 7 তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হবে, ব্যাচ নাম্বার 3। এবং এই ব্যাচে এন্ট্রি নেওয়ার জন্য যা যা করা দরকার তা তো আমাদের গ্রুপে দেওয়াই আছে। আমাদের দেওয়ার লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ভেরিফাই করতে হবে, আর দেন আমাকে মেসেজ করতে হবে, ঠিক আছে? দেন আমরা আবার ব্যাচ 3 কে একদম বেসিক থেকে, হ্যাঁ, বেসিক টু অ্যাডভান্স একদম ফ্রিতে শিখাবো। সো যদি কেউ শিখতে চায় তাহলে তাকে মেসেজ করে দাও, তাকে খবর দিয়ে দাও যে এখানে ফ্রি শিখাচ্ছে। আর আমার শেখানো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রাখবা, লাইক দিবা, অ্যান্ড টেলিগ্রামে জয়েন হবা। যদি সিগন্যালের প্রয়োজন পড়ে, যদি না ভাইয়ের একটা দুইটা সিগন্যাল নিলাম, তাইলেও জয়েন হইতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদিও আমি ওইভাবে পার্সোনালি মানে খুব প্রফেশনালি সিগন্যাল দিতে পছন্দ করি না, আমি আমার স্টুডেন্টদের জন্য সিগন্যাল দিই, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ইনশাল্লাহ ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ। অ্যান্ড আসসালামু আলাইকুম। আর এই ভিডিওটা এখানেই থাকবে হয়তো, ভিডিওটা যত পারো মানুষের কাছে ছড়ায় দাও। মানুষ একটু দেখুক, দেখে কিছু যদি শিখতে পারে ফ্রিতে, তাহলে আমাদের আর ক্ষতি কি? মানুষ একটু শিখুক, কারণ এখন যে প্রতারণা শিকার মানুষ হয় তার থেকে তো একটু বাঁচবে, তাই না? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে কালকে। আর কালকে কিন্তু খুব সুন্দর একটা টপিক আছে, ঠিক আছে? টপিকটা এখন ফ্ল্যাশ করলাম না। এই টপিকটা ব্যাচ 1-এর যারা আছো তাদেরও শিখতে হবে। সো কালকে সবাই আসবা, কালকে খুব মজাদার একটা জিনিস শিখাবো, এটা একদম মজায় মজায় শিখে যাবা, এবং খুব ভালো কাজ করে সবসময়।